বাংলাদেশের জায়গায় যদি কালকে ইঁদুর দল, কুকুরের দল, বাঁদরের দল মানে আইপিএল থেকে হিউমিলেট করে বাদ দিয়ে দিলে সেটাকে পজিটিভ ক্যাটালিস্ট মতো কাজ করে বাংলাদেশের জন্ম দিলেন। তারাই হিন্দুত্ববাদী বাজাবে, তারাই হিন্দু ধর্ম বাঁচাবে, তারাই সনাতনী, আর কেউ নয়। কিন্তু দোষটা তো বিসিসিআই প্ল্যানটা নিয়ে এলো কেন? নতুন ইন্টারিম সরকার আসার পর থেকে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্কটা সম্পূর্ণ তোলানিতে পৌঁছেছে। এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের নিয়ে একটা টিম তৈরি হওয়ার মতনও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা পলিটিক্সের শিকার, বয়কট করেছে তো কিছুদিন আগে। তো বিসিবি যে ওদের বিপিএল না কি হয় ওটাও বয়কট করেছে। যে বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভারতবর্ষ যথেষ্ট সুনিশ্চিত করেছে নিরাপত্তা। পাকিস্তান বাংলাদেশকে ভালোবেসে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতবর্ষের বিপক্ষে। নমস্কার, আমি দেবলীনা আর আপনারা এখন দেখছেন বিকে স্পট ফাইলস। আমাদের সঙ্গে আজকে আছেন মিস্টার বিপ্লব কুমার সিনহা। নমস্কার স্যার। নমস্কার, কেমন আছেন? ফার্স্ট ক্লাস। আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সমস্ত বিকে স্পট ফাইলসের দর্শকদের জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আজকের দিনটা অনেক কাপলস মানে জুড়ি, স্বামী স্ত্রী, বাচ্চারা সবাই ছুটি আনন্দ করো এবং মানে দেবী মা বীণা পানির আরাধনায় সবাই পড়াশোনা করে আরও যেন বড় হও। ঠিক আছে, মা সরস্বতীর সাথে লক্ষ্মী যেন আসে। ভালো থেকো। বলো কেমন আছো? আমি ঠিক আছি স্যার। আজকে কালো শাড়ি, মানে তুমি তো কালো শাড়ি পরো, তুমি মা সরস্বতী লাগছে আজকে বেসিক্যালি। যে মেয়েগুলো বলো যারা মোটামুটি সব মহিলাদেরই আমি দেখেছি শাড়ি পরলে কিন্তু একটা অপরূপ সুন্দরী লাগে, তাই না? মানে আজকে সবাই যেন মা মানে সরস্বতী, সবাই সরস্বতী। এক একজন রাস্তাঘাট থেকে এখন চলতে সবাই সরস্বতী ঘুরে বেড়াচ্ছে। তো এই সরস্বতী পুজোর দিন আজকে আপনার কি প্ল্যান? কিছু নেই, তোমার সাথে বসে পডকাস্ট করছি, অফিসের স্টাফদের সাথে একটু সময় কাটাচ্ছি, তারপর সন্ধ্যাবেলা ফ্যামিলির সাথে সময় কাটাবো, ব্যাস দ্যাটস ইট। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট ম্যাচের ভবিষ্যৎ। আজকে একটা এত সুন্দর দিন, খুব ট্রেন্ডিং চলছে ক্রিকেট নিয়ে বাংলাদেশ। মানে বাংলাদেশ খুব জ্বালাচ্ছে, খুবই। খবর খুললে এখন শুধু বাংলাদেশের ক্রিকেট আর বাংলাদেশ, তাই না? হ্যাঁ, তো এবার বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। বাংলাদেশে তোমার প্রশ্নের ঝুলি কি আছে, মানে কি জানতে চাইছো? বাংলাদেশ নিয়ে কি জানতে চাইছো? বাংলাদেশ নিয়ে কিছুই নেই, যে বাংলাদেশকে তো আমরাই আনলাম, আমরা ইন্ডিয়াতে। কে বললো তুমি এনেছিলে? আমরা আনলাম কোথায়? বাংলাদেশকে আমরা এনেছি? আমার তো জানা মনে নেই। তো হয় তাই, ইন্ডিয়াতে এত ভালো ওয়েলকাম করা হচ্ছে বাংলাদেশকে ক্রিকেট খেলতে আসার জন্য, কিন্তু বাংলাদেশ তো মতই দিতে চাইছে না তাতে। তোমরা মুজিবরকে তোমরা মানে আইপিএল থেকে হিউমিলেট করে বাদ দিয়ে দিলে, শাহরুখ খানের টিমে, আইপিএল এত সুন্দর টিমে খেলতো, মানে বাংলাদেশের একটাই প্লেয়ার তো খেলতো টিম করে চাঁদের আলোর মতো, তাকে বাদ দিলে তাহলে তারা আসবে কেন? মানে আমি একটা জিনিস বুঝছি না দেবলি না, মানে যে ব্যাপারটা ঘটছে যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে 2026-এর ক্রিকেট বিশ্বকাপে খেলবে না, বাংলাদেশ 2026-এর ক্রিকেট বিশ্বকাপে ভারতে আসতে চাইছে না, বয়কট করতে চাইছে, বা চাইছে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার মতো কোনো একটা দেশে যেমন পাকিস্তান খেলছে হাইব্রিড মডেলে, সেই মডেলে গিয়ে তারা ক্রিকেটটা খেলতে চাইছে। এতগুলো মানে পুরো কপি ক্যাট লাইক পাকিস্তান, মানে পাকিস্তান যেভাবে চায় বাংলাদেশ কিন্তু সেটাই চাইছে। ব্যাপারটা বোঝো, এর পিছনের গল্পটা বোঝো। দেশটা কি? বাংলাদেশ। ইন্দিরা গান্ধী 1971-তে ইস্ট ওয়েস্ট পাকিস্তান যখন মানে মুজিবুর রহমান যখন মানে কি বলবো যে একটা গণভোটে 167-র মধ্যে 166 আসন জিতে এসেছিলেন, তখন কিন্তু মুজিবুর রহমানকে সেইভাবে কিন্তু ইস্ট পাকিস্তান যখন ছিল ওয়েস্ট পাকিস্তান সেভাবে কিন্তু প্রাধান্য দেয়নি, বা ক্ষমতায় যে পার্লামেন্টারিয়ান যে ক্ষমতা, সেনা বলো, মন্ত্রিত্ব বলো, ক্যাবিনেট বলো, সেই ক্ষমতা দেয়নি। একটু গল্পটা শোনাচ্ছি আমরা 2 মিনিটের জন্য। মানে তারপর মুজিবুর রহমান মানে প্রকাশ্যে উনি মানে কি বলবো যে বিদ্রোহ করলেন, এদিকে জিয়াউর রহমান বিদ্রোহ করলেন সেনা নিয়ে, সবাই মিলে একটা দেশ তৈরি হলো। আর ভারতবর্ষের ইন্দিরা গান্ধী সেটাকে পজিটিভ ক্যাটালিস্ট মতো কাজ করে বাংলাদেশের জন্ম দিলেন, মানে ইস্ট পাকিস্তান। আজকে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান একে অপরে সবসময় হাতে ধরাধরি, গড়াগড়ি, চলাচলি, ফেরাফেরি সব করছে, সব কিছু করছে তারা। দেশটা তৈরি করলো বাংলাদেশ, ভারতবর্ষ সাহায্য করলো। আজকে তারা সেই মুজিবুর রহমানকে কিন্তু গলা কেটে মূর্তি কেটে একাকার, তারা মানছে না। বঙ্গবন্ধুকে তারা মানছে না, তারা ভারতবর্ষ যে হেল্প করেছিল, সেই সময় সাহায্য করেছিল, তার গোলামি আর নেবে না, তাদের গোলামে থাকতে চায় না। একটা দেশ যার 3.5 থেকে 4,000 কিলোমিটার পুরোটাই ভারতবর্ষের বর্ডারে যুক্ত, একটাই বর্ডার তাদের, সেটা হচ্ছে ভারতবর্ষ, বাকিটা পুরো বে অফ বেঙ্গল। মানে তারা যাবে কোথায়, করবেটা কি?
আর কারা করছে মিলটা দেখো, পাকিস্তানে যে জামাতি ইসলাম যে দলটা আছে এবং এই বাংলাদেশের যে জামাতি ইসলাম, এই দুটোর মধ্যে কানেকশন হয়েছে। এই দুটোর কিন্তু সেই সময় কিন্তু যখন ইস্ট পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ তৈরি হচ্ছিল, সেই সময়ও কিন্তু জামাত ইসলাম কিন্তু পাকিস্তানকে, ওয়েস্ট পাকিস্তানকে সাপোর্ট করেছিল। সেই সময় এখনকার দিনে বর্তমান জামাত ইসলাম যারা বাংলাদেশে উপস্থিত, তারাও কিন্তু সেই সময় পাকিস্তান দেশটাকে আলাদা মানে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য বাংলাদেশের এই যারা এখন প্রেজেন্ট আছে তাদের বিরুদ্ধে গিয়েছিল। এসব গল্প হলো একটা সামান্য ইতিহাস যেটা বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে। এখন ক্রিকেট, এই ক্রিকেট খেলা শেখালো কারা? এই ক্রিকেট যে স্বীকৃতি 1999 সালেও যে বাংলাদেশকে ক্রিকেটের টেস্টে যে স্বীকৃতিটা, সেটাও কিন্তু লবিং করেছিল তখনকার দিনে জগমল ডালমিয়া, ভারতবর্ষের বিসিসিআই প্রেসিডেন্ট কথা আইসিসিআই প্রেসিডেন্ট। ভাবো, আইসিসি প্রেসিডেন্ট জগমল ডালমিয়া সেই সময় বাংলাদেশকে 1999 সালে কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন যে বাংলাদেশটা টেস্ট ক্রিকেট খেলতে পারে। আমাদের হাত দিয়ে পথ চলা শেখা, হাতে খড়ি অ আ ক খ বলতে, তারা একটা মুজিবুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য তারা ভারতে আসছে না? ভারতের সিকিউরিটির নিরাপত্তার অভাব, এগুলো সব বাজে, এগুলো সব মানে কি বলবো, মন গোলানো মূর্খদের কথাবার্তা। তার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল। এখনকার যে প্রেজেন্ট ইউনাস সরকার আছে, এরা বুঝছে না বোকাগুলো যে সেই সরকারটা মাত্র 1 মাস ধরে আছে, আর 1 মাস পরে তো ভোট, নতুন সরকার আসবে, হয় বিএনপি করবে না অন্য কেউ করবে বা কোনো জোট করবে, তখন তো ভারতবর্ষের সাথে সম্পর্ক সুসম্পর্ক হবে। তা সেই 1 মাসের সরকারের উপর ভিত্তি করে বিসিবি কি করে এত বড় একটা ডিসিশন নেয়, আর তাও একটা ক্রিকেটের জন্য? আরে ভাই, আমার আইপিএল তো আর দেশের খেলা নয়, আইপিএল তো একটা দেশের মধ্যে একটা প্রাইভেট টুর্নামেন্ট, যেখানে মালিকানা হচ্ছে কেউ স্টার, কেউ শাহরুখ খান, কেউ প্রীতি জিন্টা, তারা মালিকানা। এটা তো বিসিসিআই আন্ডারে, অধীনত, বিসিসিআই অধীনস্থ কয়েকটা টিম নিয়ে এটা খেলা, রুলস রেগুলেশন আইসিসি মেনটেন করছে বা বিসিসিআই মেনটেন করছে, কিন্তু খেলাটা তো প্রাইভেট। এমন তো না যে বাংলাদেশে খেলতে দেবো না, বাংলাদেশে কোনো প্লেয়ারকে এসে ভারতবর্ষে খেলতে দেবো না, এরকম কথা কি কেউ কোথাও বলেছে? একটা কথা তো কেউ বলেনি কেউ। একটা আইপিএল সেটা হচ্ছে প্রাইভেট খেলা, নিজস্ব ভারতবর্ষের নিজস্ব ক্রিকেট একটা লিগ, সেই লিগে কোনো একটা প্লেয়ারকে বলেছে বাদ দিতে। আমাদের এখানে কিছু কেন বাদ দিতে বলেছে? কেন? হিন্দুত্ববাদী কিছু সংগঠন কিছু কিছু কথা বলেছিল যেগুলো কট্টর হিন্দুবাদী। আমি তাও মনে করি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই ক্রিকেটের। তাকে শাহরুখ খানকে কাঠ করে তুললো কেন? শাহরুখ খানকে কাঠ করে তুললো, শাহরুখ খান কী দোষ করেছিল? শাহরুখ খানের দোষই নেই। বিসিসিআই তাহলে তাকে কেন অকশনে নিয়ে এলো? বিসিসিআই যখন ওই প্লেয়ারটাকে অকশনে নিয়ে এসেছিল, তখন তো শাহরুখ খান, তার আগে তো চেন্নাই খেলেছে, তার আগে তো অন্য অন্য টিমে খেলেছে, ওই মুজিবর কি নামটা বোলারটার, সে তো অন্য প্লেয়ার। কলকাতা নিচে শাহরুখ খান নিচে বলে শাহরুখ খানও মুসলিম, এই মুসলিম, দেশদ্রোহী হয়ে গেল। বাহ! এই কিছু মূর্খ মানে হিন্দুত্ববাদী কট্টরপন্থীও আছে, যারা হিন্দু মানে বিশাল, তারাই যেন ঠেকা নিয়ে গেছে হিন্দু বাঁচাবে, তারাই হিন্দুত্ববাদী বাঁচাবে, তারাই হিন্দু ধর্ম বাঁচাবে, তারাই সনাতনী, আর কেউ নয়, মানে তারাই বাঁচাবে। তারা হিন্দু ধর্মের সমস্ত ঠেকা নিয়ে গেছে, তারা শাহরুখ খানকে কাঠগড়ে তুলে দিল। কী হলো? বিসিসিআই বাদ, কিন্তু দোষটা তো বিসিসিআই প্লেয়ারটাকে নিয়ে এলো কেন? তুমি নিয়ে আসছো যে বাংলাদেশের প্লেয়ার নেবে, না একে নেবে ওকে নেবে, তো আমি নেবো না? আমি তো আমার দলের স্বার্থে একটা বোলার তো নেবো, আমি ওকে নিয়েছি 9 কোটি টাকা দিয়ে কিনেছিলাম। তা সেই বিতর্কিত বিষয়ে ওনাকে, যেহেতু ওখানে চিন্ময় দাস থেকে শুরু করে হিন্দুত্ব, কিছুদিন আগে একটা কি দাস ছেলে, দীপু দাস নাকি নাম, তাকে মানে ওখানে গাছের মধ্যে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো সেই কিছু মানে ব্যাপারের জন্য এখানেও কিছু মানে কি বলবো যে একটা মানে সেন্সিটিভ ব্যাপার, সংবেদনশীল ব্যাপার ঘটেছিল, যার কারণে ওনাকে ক্রিকেটটাকে থেকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। সিম্পল, এটা কোনো মানে বিসিসিআই মানে আমাদের দেশের থেকে তো বাদ দেওয়া হয়নি না। কিন্তু হ্যাঁ, এই নতুন ইন্টারিম সরকার আসার পর থেকে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্কটা সম্পূর্ণ তোলানিতে পৌঁছেছে। ভিসা বন্ধ, ব্যবসা বন্ধ, সব কিছু ওরা করছে। ডিফেন্স পাকিস্তান, আর কপি ক্যাট, ওটা তো পাকিস্তানই ছিল। দিয়ে এরপর তোমাকে বলছি প্রেজেন্ট গল্পটা, বিশ্বকাপে কেন ওরা আসতে চাইছে না? তাহলে কি আমাদের দেশকে হিউমিলেশন করা হয়েছে, একটা প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে? আর এরকম অস্ট্রেলিয়ার প্লেয়ারকেও বাদ দেওয়া হয়েছে, এরকম অস্ট্রেলিয়ার প্লেয়ারকেও বাদ দেওয়া হয়েছে, নিউজিল্যান্ডের প্লেয়ারকেও বাদ দেওয়া হয়েছে, মিচেলকেও নেয়নি। এরকম আরও আমি তোমাকে 5-7টা, সময় চলে যাবে, 5-7টা প্লেয়ারের নাম বলে দেবো যাদেরকে নেয়নি আইপিএল এবারে। তাহলে সেই দেশগুলো বলবে আমাদের এই প্লেয়ারকে নেওয়া হয়নি, আমরা ইন্ডিয়াতে খেলতে আসবো না। এ তো ভাই অবাক ব্যাপার, এ তো অবাক ব্যাপার, এটা তো হতে পারে না।
বাংলাদেশের এতগুলো ক্রিকেটার যারা কিছুদিন আগে জানিয়েছিল যে তারা একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে যে তারা এইবার ভালো খেলতে তারা প্রস্তুত, ইয়াং প্লেয়ার্স থেকে শুরু করে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের নিয়ে একটা টিম তৈরি হওয়ার মতনও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি থেকে, এবং তারা সম্পূর্ণভাবে রেডি, মানসিকভাবে একদম প্রস্তুতি নিয়ে ফেলেছে, সেলফ কনফিডেন্ট, তারা ডিক্লেয়ারও করেছে দ্যাট ওরা ভালো খেলবে এইবার। কিন্তু এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য তারা টি-20-র মতন এত বড় একটা ওয়ার্ল্ড কাপ কি রিস্ক করবে? বিসিবির আগে পদত্যাগ করা উচিত। বিসিবিতে যে আছে নজরুল, বুলবুল, কোকিল, কাক, কি সব লোকগুলোর নাম আছে না, সেইগুলোকে আগে পদত্যাগ করা উচিত। ওরা এমন ভাব করছে যেন পৃথিবী জয় করেছে। আইসিসিতে বলছে আমরা হাইব্রিড মডেলে খেলবো, শ্রীলঙ্কাতে কি খেলবো। আইসিসি মানবে কেন? ইটস আ প্রি স্কেডিউল ফরম্যাট, আগের থেকে ফরম্যাট হয়ে গেছে। আর বাংলাদেশের প্লেয়ারগুলোর মুখগুলো দেখবে, ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা আহত, কিন্তু কিছু বলার নেই। এরা পলিটিক্সের শিকার, বয়কট করেছে তো কিছুদিন আগে তো বিসিবি, যে ওদের বিপিএল না কি হয় ওটাও বয়কট করেছে, তো খেলেনি তো। ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটটা, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যেটুকু ক্রিকেটের একটা স্বপ্ন দেখেছিল, যে ক্রিকেটটা ওরা তৈরি করছিল, যে স্পিরিটটা, সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। কেন হবে না তুমি বলো? আর মানবেই বা কেন আছে? আজকে যদি ওরা আইসিসি এই বিশ্বকাপটা না খেলে, মানে ভোট হলো তো, প্রথমে ভোটাভুটি, ওখানে আইসিসি ভোটাভুটি হয় কিন্তু, যে এই যে বাংলাদেশ হাইব্রিড মডেলে খেলতে চাইছে, অন্য দেশে গিয়ে খেলতে চাইছে নিরাপত্তা কারণ জড়িত, সেক্ষেত্রে আইসিসি কি দিল রিপ্লাই? যে ভারতবর্ষের নিরাপদ, ওরা একটা, এটা এমন নয় যে ওরা আইসিসি মুখে বলে দিল, আইসিসি কিন্তু একটা এজেন্সি আছে, সেই এজেন্সি দিয়ে পুরোপুরি চেক করে কিন্তু পুরো ভারতবর্ষের কি সত্যি বাংলাদেশের জন্য সিকিউরিটি কি আছে না, তো সেটা ওরা চেক করে দেখে, পুরোপুরি রেকি করে। সে রেকি করে বললো কি, যে বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভারতবর্ষ যথেষ্ট সুনিশ্চিত করেছে নিরাপত্তা, কোনো প্রবলেম নেই, এখানে সমস্ত দেশ খেলতে আসছে, কোনো প্রবলেম নেই। দ্বিতীয় প্রশ্ন কী বলবো বাংলাদেশ? পাকিস্তান খেলছে আর আমাদেরকে কেন খেলতে দেওয়া হবে না? তাহলে এটা কিন্তু ডবল স্ট্যান্ডার্ড ফর আইসিসি। সেক্ষেত্রে আইসিসি বললো, কি বলছো এ বেটা, পাকিস্তানের সাথে 1947-এর পর থেকে 65, 71, 99, এই যে রিসেন্টলি 5-7 বার যুদ্ধ হয়ে গেছে। তোমার দেশের সাথে ভারতবর্ষের কতবার যুদ্ধ হয়েছে? ওই দেশের সাথে ভারতবর্ষের 5 থেকে 7 বার যুদ্ধ হয়ে গেছে, বড় রকমের ওয়ার, তারা যুদ্ধ লিপ্ত হয়েছে। তোমার দেশের সাথে কটা ওয়ার হয়েছে? তাহলে এই 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 ব্যাপারটা ধোপে টিকলো না। বলছে বাংলাদেশের তোমাদেরকে ওয়ার হয়েছে, যুদ্ধ হয়েছে, তাহলে যুদ্ধ লেগে যাও ভারতের সাথে, একটা যুদ্ধ হোক, যুদ্ধ হওয়ার পর দেখবো, তাহলে তোমাদেরকে হাইব্রিড মডেলে দেবো। ওটার সাথে দিয়ে লাস্ট কি ছিল? ভোটাভুটি। 14টা দেশ, মানে 16 বা 14টা দেশ ভোটাভুটি করবে যে এর পক্ষে কে বিপক্ষে কে। বাংলাদেশ ভোট পেয়েছে, বাংলাদেশের নিজের ভোট আর পাকিস্তানের ভোট দুটো, আর ভারতবর্ষ পেয়েছে 14টা ভোট পেয়েছে। এর থেকে লজ্জার বিষয় কি আছে? তাহলে কোনো দেশ সাপোর্ট করলো না। নেপাল, ভুটান থেকে শুরু করে ধরো আরো, মানে কি বলবো, স্কটল্যান্ড, ইতালি, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, একটা দেশও ওদেরকে ভোট দিল না। না, আইসিসি তো একটা কড়া নির্দেশ দিয়েই দিয়েছে যে খেলতে হলে। আমার বক্তব্য, একটা ভোট কি দিল না? না, ভোট তো দিল। পাকিস্তান কেন দিল? এটা তুমি আমাকে বলো, পাকিস্তান বাংলাদেশকে ভোটটা কেন দিল? সেটা এখন খুবই বলা মুশকিল যে কেন মুশকিল? সিম্পল, বাংলাদেশকে কেন, মানে খুব ভালোবেসে তো না, এটাই সবচেয়ে ভুল কথা। পাকিস্তান বাংলাদেশকে ভোটটা এই কারণে দিচ্ছে, বাংলাদেশকে ভালোবেসে নয় ভাই। পাকিস্তান বাংলাদেশকে ভালোবেসে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিচ্ছে ভারতবর্ষের বিপক্ষে। হ্যাঁ, সে তো অবশ্যই। এই বাংলাদেশের জায়গায় যদি কালকে ইঁদুর দল, কুকুরের দল, বাঁদরের দল, হুলু বেড়ালের দল থাকলো, পাকিস্তান ওদেরকে ভোট দিত, তারাও একটা করে ভোট পাকিস্তানের পেত। তারা বাংলাদেশকে ভালোবেসে ভোটটা দেয়নি। তারা হচ্ছে ভারত আমাদের শত্রু, ভারতবর্ষের যেই থাকুক না কেন, এনি টম ডিক হ্যারি আর বাংলাদেশ তাকে দাও। এটা বুঝতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে খেলছে পাকিস্তান। আর পাকিস্তান কি বলতো, পাকিস্তানের একটা ইচ্ছা তো আছে, যতই তুমি আমার থেকে আলাদা হয়েছো, ওই হয় না এক্স প্রেমিকের মতো, এক্স প্রেমিকা যদি আলাদা হয়ে যায়, অনেক সময় দেখে মনে হয় না যে একবার দেখা করি, বা একবার আসুক আমার পাশে ফিরে আসুক, বা খুব আহত হয়ে গেছো, মানে তুমি তাকে এখন ভালোবাসো, হয়তো তুমি তাকে আবার চাইছো। এখন বাংলাদেশ হচ্ছে এক্স প্রেমিকা ও পাকিস্তান, মানে পাকিস্তান পাশে চাইছে। এখন কি করতো, যুদ্ধ ভয় দেখিতে হবে না, চাল দেবো, ডাল দেবো, দুটো জাহাজ পাঠালাম, ঠিক আছে, দুটো ভালো কথা বললাম, ইউএনএ বা মানে আন্তর্জাতিক যে কোনো প্ল্যাটফর্মে দুটো ভালো কথা বললাম বাংলাদেশ সম্পর্কে, আর বাংলাদেশ গদ মা এখনো ভালোবাসে আমাকে, চলে গেল, চাপটা ধরবে, আয় সালা বাংলাদেশ ছিল তো ইস্ট পাকিস্তানে হয়ে যায়, আবার পাকিস্তানে চলে আয়।
তখন বাংলাদেশকে কে বাঁচাবে? আমেরিকা, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, কেউ আসবে না। তখন কাঁদলেও ভারতবর্ষেরও যাওয়া উচিত না। তখন কাঁদলেও ভারতবর্ষে যাওয়া উচিত না, তো মরগা। পরের ছেলে পরমানন্দ, যত মরবে তত আনন্দ। যাক, সে তো অবশ্যই যাক, সে হবে। এখন ক্রিকেটের কথা হচ্ছে, এখন মানে যেটা পয়েন্ট, যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হতে চলেছে। এবং ওখানে যারা ক্রিকেট প্রেমী, তাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো দেখো, তারা রীতিমতো মাথা চাপড়াচ্ছে, মাথা ঠুকছে, আর কাঁদছে। আবার অনেকে বলছে দেশপ্রেম আগে, দেশপ্রেমটা আগে, তো ক্রিকেট তো পরে খেলবো, দেশপ্রেমটা আগে। আর ভাই কিসের দেশপ্রেম? দেশপ্রেমের সাথে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। বিসিবি একটা আলাদা সংস্থা তোমাদের বাংলাদেশে, তাদের গার্ডস নেই, মেরুদণ্ড নেই, যে ইন্টারিম সরকার বলা যে না, আমরা যদি স্যার ক্রিকেটটা না খেলি এই বিশ্বকাপে, আমাদের 180 মিলিয়ন যে বছরে আইসিসি এর থেকে পাই, সেটা বন্ধ হয়ে যাবে। এই 20 লক্ষ যে দর্শক আছে, 20 কোটি যে দর্শক আছে, তাদের যে মানে ব্রডকাস্টিং ইন্টারেস্ট, রেভিনিউ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটার যারা ক্যারিয়ার হিসেবে গড়তে চায়, তারা ডিমোটিভেট হয়ে যাবে। যে প্লেয়ারগুলো এখন খেলছে, তারা সব ব্যাস ক্রিকেট বা আন্তর্জাতিক অন্য ক্রিকেট খেলতে চলে, বাংলাদেশের কেউ খেলবে না, অন্য জায়গায় খেলতে চলে, ক্লাব ক্রিকেট খেলবে। এতে এক কথায় বাংলাদেশের ক্রিকেটের ধ্বংস হতে চলেছে। এটা বাঁচার একটাই উপায়, চুপচাপ ভাই, ভারতবর্ষ আমাদের দেশ, তোমরা ভাই ভাবি, তোমরা ভুলভাল করছো ঠিক আছে, আমরা এখনও তোমাদেরকে ভাই ভাবি, তোমরা আসো, তোমাদের জন্য আমরা চেয়ার আপ করবো, খেলবে। তোমরা জিতবে না, কোনো ম্যাচে তো জিততে পারবে না, জিতবা না, কোনো ম্যাচে জিতবা না, তোমরা পারবাও না। তোমরা বাঘের মুখোশটাই শুধু ধরে রাখো, কিন্তু ওটা বিড়াল। আসো, খেলবো, একসাথে খেলুম, নিরাপত্তার দায়িত্ব আমাদের। তোমাদেরকে কেউ মারামারি করতে যাবে না, কেউ ছুঁচো মেরে হাত বন্ধ করতে যাবে না, তোমরা খেলবে, খাবে, চলে যাবে। আর পাকিস্তান বলছে যেও না, আবার পাকিস্তান বলছে বাংলাদেশ যদি ভাই খেলতে না যায় আমরাও যাব না। তা যেই বলছে বাংলাদেশ যাবো না বলেছে, ও তো বাংলাদেশ বলছে বাহ, আমার পাশে পাকিস্তান আছে, তো বলছে আমরা খেলতে যাবো না। তারপর আর পাকিস্তান কোনো কথা বলছে না, বলছে না না, আমরা এখন উই হ্যাভ নট ডিসাইডেড ওয়েদার উইল গো নট ডিসাইডেড, বাট হ্যাঁ আমরা বাংলাদেশের পাশে আছি, আমরা চাই বাংলাদেশকে দেবো। আরে ভাই, কদিন আগে তো একটা টুর্নামেন্ট কি একটা হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি কি একটা হলো, প্রত্যেকটা পাকিস্তানি প্লেয়ার ভারতবর্ষে এসে খেলে গেল না? হ্যাঁ, খেললো তো। হায়দ্রাবাদে চিয়ার আপ করেছিল ইন্ডিয়ার দর্শক, বাবার বাবার কি সাইন করে। আর তারা গিয়ে দেশে ফিরে গিয়ে কি বললো, ভারতবর্ষের কাছে এরকম আতিথেয়তা পাবো, এরকম ওয়ার্ম ওয়েলকাম পাবো, আমরা ভাবতে পারিনি। সেই পাকিস্তানের প্লেয়ারাই কিন্তু পাকিস্তানে গিয়ে কথাগুলো বললো। এটা বাংলাদেশ বুঝতে পারছি না, মূর্খ এরা মূর্খের স্বর্গে বাস করছে। দে আর লিভিং ইন প্যারাডাইস ফুল। আর কিছুই না। আজকে সরস্বতী পুজো, এত খারাপ কথা বললাম নেই। বাংলাদেশের সমস্ত হিন্দু ভাই বোনদেরকেও জানাই সরস্বতী পুজোর প্রীতীয় শুভেচ্ছা। ভাই, খারাপভাবে নেবে না, ঠিক আছে? আমি শত্রু না, গালাগালি করবে না, ঠিক আছে? আমি ভালো যদি বলছি, ক্রিকেটটাকে বাঁচাও। এই ক্রিকেটটা এই জায়গায় পৌঁছতে না প্রচুর খাটতে হয়েছে। 20 বছর তোমরা খাইতেছো, 20 বছর খাটতেছো তোমরা। এই 20 বছর খাইটা যদি তোমরা এখন খেলতে না পারো, ক্রিকেটটা যদি ধ্বংস হয়ে যেতে পারো, তাহলে তোমরা কী করবা? কিছু করবা না। ক্রিকেটটাকে খেলো, ক্রিকেটটার সাথে পলিটিক্স জড়াইও না। আর তোমরা যে ভারতবর্ষের সাথে যে কাজগুলো করলে গত ইন্টারিম, তোমাদের ওই ইউনিয়ন সরকার, ওই গাধার সরকার, ও যেটা করেছে, যে ক্ষতিটা করে দিয়ে গেছে না, এই 10 বছর সেটাকে তোমার খামতিটা মেটাতে সময় লাগবে। নতুন সরকার, আমার মনে হয় তারেক রহমান স্যার যদি আসেন, উনি হয়তো ভারতের সাথে খুব একটা সম্পর্ক ভালো নয়, খালেদা জিয়ার যে মানে পুত্র, কিন্তু তারেক রহমান আসার পর থেকে কিন্তু বাংলাদেশে অনেক কিছু কন্ট্রোলে। এবং উনিও ভারত বিরোধী কিছুটা, মানে এমন নয় বাংলাদেশে ভালো, কিন্তু উনি কি ডোমেস্টিক, মানে একটা মানে কী বলবো, যে ডেমোক্রেটিক ওয়েতে, ডেমোক্রেটিক ওয়েতে লড়াইটা করেন। এবং তুমি দেখবে যে রিসেন্টলি যখন খালেদা জিয়া মারা গেলেন, ওনার জানাজাতে আমাদের মোদী সাহেব কিন্তু জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। কিন্তু জয়শঙ্কর কি ইউনিয়ন সরকারের সাথে দেখা করেনি, কিন্তু ওনার ছেলের সাথে দেখা করে এসছে। তো সম্পর্ক হইব ভাই, হইব। তোমাদের দেশের ওই গাধা পাটা, সেই দাঁতুর একটা আছে, ওই ইউরেনিয়াম বা পাহাড় থেকে বার করবে দাঁত দিয়ে ভারতবর্ষের মতো দেশকে নাকি 10 বার ধ্বংস করে দেবে বলেছে। ওই একটা দাঁতুরে আছে এনসিপি নেতা, ওই এরকম করে তাকিয়ে থাকে। মানে রেসিজম হয়ে যাচ্ছি, কিন্তু খুব ভালো লাগার ভিডিওটা, ভেরি এন্টারটেনিং। বলছে আমাদের দেশা যা ইউরেনিয়াম আছে পাহাড়ের তলাতে না, যদি বার করি দাঁত দিয়ে,
তাহলে কিন্তু আমরা 10 বার ভারতকে ধ্বংস করে দেবো। ওই কালো এরকম চাদর ফাদর পরে এরকম এরকম পাতলা আমার আমার যে অফিস বয় শানু, ওর থেকেও পাতলা, ও ভারতকে শেষ করে দেবে। এদের স্বপ্ন মানে বিশাল, কখনো 7 সিস্টার নিয়ে নেবে, ঠিক আছে। আর ওরা জানে না ভারতবর্ষ কখন 8 সিস্টার করে ফেলবে, ওদেরকে নিয়ে একটা 7ম সিস্টার তোরাও চলে আয়, 8ম সিস্টার হয়ে যাবে, বুঝতে পারছো। চলো আজকে সহজভাবে এনজয় করি, শেষ করো প্রোগ্রাম। অবশ্যই। না পারলে বলো আমি করে দিচ্ছি, বাংলাদেশ নিপাত যাক, না খেলে স্কটল্যান্ড ইটালি তো আছেই, হ্যাঁ, দুটো তো সে তো তারা মুখে আছেই। আছে, তারা ভাববে ভাই বলে আমাদেরও দিয়েছে। সাপে বর হলো, চলে আসবে খেলবে। ক্রিকেট থামবে না, ক্রিকেট তো থামবে যেমন এটা ক্রিকেট থামবে না, ওরা আসুক বা নাই আসুক ক্রিকেট থামবে না, ক্রিকেটের এক ফোঁটাও মহিয়া পড়বে না। আর ভারতবর্ষের মানে জয়সার বলো, ভারতবর্ষের বলো, আধিপত্য ক্রিকেটে কিন্তু একদম হিটলারের মতো, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কাউকে দরকার নেই। কারণ ভারতবর্ষ আইসিসিকে যে পরিমাণ রেভিনিউটা দেয় না, এরকম 100টা বাংলাদেশ দল তৈরি হবে বছরে, সে তো বটে। 100টা দল তৈরি হবে বাংলাদেশে, যে পরিমাণ রেভিনিউ দেয়, বুঝতে পারছো। ওরা বিপিএল করছে কত, বিপিএল করে কত করে 250 কোটি টাকার বিপিএল, আর আমাদের 48,000 কোটি টাকার আইপিএল, 48,000 crores আইপিএল, আর তোরা করছিস 250 crores বিপিএল। বাপ বাপই হতা है, বেটা বেটাই হতা है। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।